স্বৈরাচার সরকারকে দেখেছি যুব সমাজের কাছে মাদক হাতে তুলে দিয়েছে। যে আমাদের প্রত্যেকটি খেলোয়াড় যখন খেলাধুলা করে তারা কিন্তু কেউ চিন্তা করে না যে কেউ ফুটবলার হবে, কেউ ক্রিকেটার হবে, কেউ ভলিবল কিংবা কেউ বাস্কেটবল প্লেয়ার, কেউ অন্য কোনো খেলায় পারদর্শী হবে। আমি যেমন প্রতিদিন এই কথাটি বলি যে আমি খেলতে খেলতে কিন্তু ফুটবলার হয়ে গেছি। আমার কোনো লক্ষ্য ছিল না যে আমি একজন ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করব। কিন্তু আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে ফুটবলার এবং ফুটবল এবং ক্রিকেটের দিকেই আমাদের বেশি ফোকাস, এবং আমাদের ক্রীড়াবিদরা এই দুটি জায়গা থেকে ফাইন্যান্সিয়ালি বেশি সলভেন্ট হয়, এবং সেই জায়গার চিন্তা থেকে আমাদের অন্যান্য খেলাধুলার দিকে আমাদের মনোনিবেশ অনেক কম, যার কারণে আমাদের অন্যান্য ইভেন্টগুলোতে আমাদের ফাইন্যান্সিয়ালি আমাদের যে ক্রীড়াবিদরা রয়েছে তারা সেইভাবে ভালো কিছু অর্জন করতে পারে না। অনেকে দেখা যায় যে খেলাধুলা ছেড়ে দেওয়ার পরে তারা হতাশাগ্রস্ত হয়ে কেউ বিদেশে চলে যায়, কেউ হয়তোবা গ্রামে গিয়ে দোকানদারি করে। আমরা সেই জায়গা থেকে চিন্তা করে আমরা কর্পোরেট হাউসগুলোকে আমরা আমাদের স্পোর্টসে ইনভলভ করতে চাই। সরকারিভাবে আমরা প্রত্যেকটি জাতীয় ক্রীড়াবিদকে আমরা একটি মাসিক ভাতা প্রদানের মাধ্যমে আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। গত 17 বছর ওই স্বৈরাচার সরকারকে দেখেছি যে তারা আমাদের তরুণ সমাজ, যুব সমাজের কাছে মাদক হাতে তুলে দিয়েছে। আমরা সেই মাদক থেকে দূরে রাখার জন্য আমরা আমাদের সন্তানদেরকে, ভবিষ্যৎ প্রজন্মকে আমরা খেলার মাঠে আকৃষ্ট করে আমরা মাদক মুক্ত সমাজ গড়তে চাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চিন্তা করেছেন যে খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। তাই আমাদের প্রথমে হেডিংটি রয়েছে, আপনারা দেখেছেন যে ক্রিয়া হলে পেশা, পরিবার পাবে ভরসা। যে কিভাবে আমরা চিন্তা করছি যে খেলাধুলাকে আমরা পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে পারি, কিভাবে পরিবারের আস্থা এবং বিশ্বাস আমরা অর্জন করতে পারি।